10 লক্ষ টাকার টুর্নামেন্ট, ফ্রি ফায়ারের এত বছর পরে দেয়া অফিসিয়াল টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টের জন্য সবাই অধীর আগ্রহে বসে রয়েছে, যেইটা এত বেশি হাইপ ক্রিয়েট করতেছে, যেই টুর্নামেন্টের ব্যাপারে এক লাগারে সবাই মিলে এত দিন ধরে ভিডিও আপলোড করে গিয়েছে, ফাইনালি সেই টুর্নামেন্টের সময় এসে পড়েছে। আজকের এই ভিডিওটা আপলোড হতে একটু লেট হয়ে যাবে, 12টার পর যদি হয়ে যায়, তার মানে আজকে 24 তারিখ এবং আজকের দিনই আমাদের এই টুর্নামেন্টটা হতে আছে বিকাল 4টার দিকে। কিন্তু এই টুর্নামেন্টের একটা রিহার্সাল টুর্নামেন্ট আজকে আমরা খেলেছি, যেটা হচ্ছে 23 তারিখে ছিল। 24 তারিখে আমাদের মেইন টুর্নামেন্টে যে 12টা টিম খেলবে, যেই প্লেয়ার গুলো খেলবে, যেইভাবে করে খেলবে, সেইভাবে সেম টু সেম আজকে এই রিহার্সাল টুর্নামেন্টে খেলেছি। কে কেমন পারফরমেন্স করেছে, কে কোথায় নেমেছে, কার ল্যান্ডিং পজিশন কোন জায়গায় ছিল, কি হয়েছিল আজকের এই টুর্নামেন্ট এবং কি হতে আছে আমাদের মেইন টুর্নামেন্টটাতে, সেইটা আজকের এই ভিডিও থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে। সবগুলো টিম একেবারে সময় মতো তাদের টিমমেটদেরকে নিয়ে হাজির হয়ে যায় এবং কিছুক্ষণ পরে অফিসিয়ালরা আমাদেরকে জানায় যে প্রথম ম্যাচ শুরু হতে আছে। আমরা তো পুরো রেডি হয়ে বসে পড়েছি। এই টাইমে আমাদের অফিসিয়ালরা প্রথম ম্যাচ স্টার্ট করে এবং তার সাথে সাথে আমাদের ম্যাচটা পজ হয়ে যায় এবং অফিসিয়ালরা জানায় যে তোমাদের টিমমেট বাগারা সবাইকে রেডি আছে কিনা, কোনো রকমের প্রবলেম আছে কিনা, আমরা কি শুরু করবো কিনা। আমরা বলার সাথে সাথে ওনারা আমাদের প্রথম ম্যাচটা শুরু করে দেয়। কিন্তু আনফরচুনেটলি ওই টাইমে আমরা আমাদের মিতলা ভাইকে পাচ্ছিলাম না, অনেক টাকার পরেও পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা শুনেছিলাম যে মিতুল ভাইয়ের ফ্যামিলি ইস্যু ছিল। আসলে ফ্যামিলি ইস্যু কি, মেবি আন্টিও ওনারা ধরে মাইট দিতেছিল আর বলতেছিল সারাদিন খালি গেম খেলো। হ্যাঁ, যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে উনাকে পাইনি এবং আমরা আমাদের জায়গা মতো বারমুডা ম্যাপে ক্লক টাওয়ারে ল্যান্ড করে ফেলি। কিন্তু উনি চলে যায় সেই কামরাঙ্গীর চরে। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করতে থাকি কখন আমাদের মিতলা ভাই আসবে, কখন আমাদের লেজেন্ডারি স্নাইপার কিং আসবে, কিন্তু উনার কোনো রকমের খোঁজ পাওয়া যায় না। তখনও মেবি আন্টির হাতে মাইরি খাইতেছিল খারাপে। একবার সে তো মরেও গিয়েছিল, তারপর সে আমরা আবারও রিভাইভ করি, কিন্তু তারপরে উনার কোনো রকমের খোঁজ পাওয়া যায় না। মিতুল ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে আমরা কিন্তু আমাদের ক্লক টাওয়ারে যেখানে আমরা নেমেছিলাম ওইখানেই বসে থাকি যে কখন আমাদের মিতুল ভাই আসবে এবং এখান থেকে বের হবো। কিন্তু না, উনি আর আসেনি। তার পরবর্তীতে যে ওইখানে বসে থাকতে থাকতে তেমন একটা লুটও আমরা গেদার করতে পারিনি। একটু পরে আমাদের উপর একটা টিম রাশ করে দেয় এবং সেইখানে আমাদের মৃত্যু ঘটে যায়। ভাবো গাইস, একেবারে সবার প্রথমে আমরা মরে গিয়েছি, 0 পয়েন্টে মরে গিয়েছি। তাও আবার অফিসিয়াল এতদিন ওয়েট করা একটা টুর্নামেন্টের রিহার্সাল টুর্নামেন্টে। টেনশনে পড়ে যাই ভাই, তাইলে আমরা ফাইনালে যেয়ে কি করব? আর মাত্র একটা দিন পরেই তো আমাদের ফাইনাল। কিন্তু আমাদের আজকে 3 ম্যাচ হওয়ার কথা, ওর মধ্যে থেকে এক ম্যাচে আমরা 0 পয়েন্ট করার পরও বাকি যেই 2টা ম্যাচ থাকে, ওই 2টা ম্যাচে আমাদের বুইয়া এসে পড়ে, তাও আবার ভালো কিলের বিনিময়ে। এমন লেভেলের একটা কামব্যাক দেই সবাইকে দেখিয়ে দেওয়ার মতো, এবং সেই কামব্যাকটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গাইস, দেরি না করে তোমাদেরকে ডিরেক্ট টুর্নামেন্টের ভিডিওতে নিয়ে যাওয়া যাক। মিতুল ভাই আপনার কাজ শেষ নেই? মিতুল ভাই এই শুরু হইছে কিন্তু ভাই স্টার্ট দিছে। হ্যালো হ্যাঁ, খেলতেছি আর কি করব ভাই। এখন থেকে যে কয়টা ম্যাচই হোক ভাই, বুইয়া লাগবে ভাই। স্নাইপার আছে দেখে, হ্যাঁ বামে কিন্তু স্নাইপার, বামের লাল কোটটাই। এগুলো অন্য টিম। নাইস স্যার। আরে এখন তো এমনি পাচ্ছে না। বেরোবে ভাই সেরা ভাই। উপরে থাকেন টাওয়ারে প্লেয়ার আছে। আমার তো শর্টে প্লেয়ার আছে। আমার খাতা ব্রো। সামনের গুলো আমাদের মারি। সাথে কিন্তু প্লেয়ার, আমাদের সাথে প্লেয়ার। বুঝছি। একটা ডাউন আছে। একটা এই সাথে বাসন সাথে নিয়ে নিবেন। একটাই আছে, নিন। লং থেকে মারবে দেখো। না না, দাঁড়া টাওয়ার দেখেন। চাপ ওয়াগন। দরকার নেই। ওরা ফাইট করে। আমাদের বামে ছোট ছোট প্লেয়ার থাকবেন ভাই। হ্যাঁ দেখো। নক একটা নক। সেরা ভাই। দরকার নেই, টাওয়ারের গুলো স্ক্যাম নেই। দেখুলি একটা দাও। নক। একটা দাও আছে। এটারে মারেন। ডাউন হইছে। রাত ডাউন। আর শেষ শব্দ একটাই। ওই যে লাস্ট ওয়ান। As I told, ভাই সাব মিস্টার ট্রিপল আর পক্ষ থেকে আমরা ফার্স্ট ভুয়া দেখলাম আজকের দিনের
হোয়াট এ গেম প্লে বাই রাহাত ওয়ান ম্যান, যেটা হচ্ছে গিয়ে এই টিমটাকে টেনে নিয়ে আসছে কিল পয়েন্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। ওর হাতে কিন্তু মানা ছিল নতুন শটগানটা, যেটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল, যেটা বললো নতুন নাম আমি বুঝলাম আজকে সিঙ্গেল ব্যারেল কুলের কাছ থেকে। আমি জানতাম না এটাকে সিঙ্গেল ব্যারেল নাম দেওয়া হয়েছে, বাট নেভার মাইন্ড, ইট ওয়াজ গুড ভাই। চান্সেস বেশি। আমার বামে হিল জোনে টাচ দিছিল। মারে মারে হ্যালো বামে প্লেয়ার আছে রাহাত। দুইটা যারা দুইটাছে। তারপর উঠেন তো ফার্স্ট উঠেন। আমার মতো সমস্যা আছে, ভাই একটা ড্যামেজ। তাহলে লড় দিতে হবে। আর উঠছে না তাহলে নিচে বামে দূরে এসে বলছে। আর বলছে বামে আসছে। হ্যাঁ বামে দূরে আছে, সাধারণ সাধারণ ক্লোজে আপনাদের ক্লোজে। নেট মারেন, নেট দিয়ে একটু প্রেসার দেন ওদের। নখায় না সেরা down একটা আছে ভাই। নকিছে। আরে রে রে বাম দিকে পড়ছে। দুইটা ডাউন ভাই। ওরে একটা বামে প্লেয়ার করছে বলে আরেকটা আছে তিনটা শেষ টোটাল। আরেকটাই আছে লাস্ট ওয়ান এটাই। এরা ভাই এদিকে আসেন সবাই। তাড়াতাড়ি আসুন ভাই। পোল্ট্রি বাসা করে আমাদের এ মুখের উপর দেখে নেবে। ফুল টিম ভাই। দেখছে ওরা। দেখছে ডানাতে আসেন। একটা নক জোর জোর। এটাই মারা আসেন। থেকে মারতে পারে। 2v অন্য টিম ব্রিজ অন্য টিম। সেরা ভাই ওপি। ওয়াল সুন্দর ডিসিশন। ব্রিজ ওগুলা দেখো, জুনের বাইরে এগুলা দেখো। এ নক খাইছে মনে হয়। ও না ওটা রাইট আসেন। রাইটে যান। পজিশন নেন ভাই, জোন দেখেন। তারপরে তো জিপেন কালার আসেন। মনস্টার ট্রাক আছে আমার আমার কাছে। লসপেটটা না, আমার No, লসপেটটা নেওয়ার কথা না। জিপ লাইনের ওখানে প্লেয়ার মনে হয়। ওই যে রাইটে ইয়ার নিচে টাওয়ারের নিচে একটা খাইছে। টাওয়ারের নিচে টেম দাও। দেখতেছি। ইলেকট্রিক্যাল মারতে দে। এ রাইটে দূরে বসে আছে। ওয়াল মেরা নি। ভাই আমি বলি কি, তোমরা পিছনে জায়গা রিজিভের জায়গা ভাই, রিজিভের জায়গা না রিজিভে একটা ওখানে ডোন আছে। হ্যাঁ জোন আছে। জোন আছে। রাশ করতেছে ভাই। রাহাত পিস জায়গা এখন পিস জায়গা পিছে যাই গাড়ি নিয়ে প্লেয়ার আছে। পিছে সেখানে আমি থাকা হবে। তারপর এখানে না তারপর পিছান। আরে তারপর ভাই বলছি ভাই, হিল দেন গ্লু মেরে হিল দেন ভাই। আচ্ছা আগায় একটা ড্যামেজ আমার উপরে যান। আছে একটা। এটাও ড্যামেজ। এক গুলি দোনোটাই এক গুলি ঠিক আছে। দোনোটাই এই যে এখানে এখানে একটা। ড্যামেজ। সেরা ভাই। ল্যান্ডমাইন লাগাইছে দেখেন। আমি সবাই করেন। ভাই ল্যান্ডমাইনে কেন করিছে? এদিকে আসেন, ঠিক আছে ভাই। আরে হিল দে আমি হিল পাবো 1 সেকেন্ডে চলবে। আবার আরেকবার আবার ধর। আসবে আরো আসবে। দুই টিম মনে হয়। ওরা প্রেসার খাইতেছে। হোল্ড 1 শট। সেরা ভাই ওপি ভাই। দূরে আছে। ঠিক আছে কারণ চাপেন বেশ গেল। 2v2 একটা স্নাইপার আছে। রাখেন। স্নাইপার শট খাও না। সেরা ভাই। এই যে ক্লোজে। ক্লোজেরটা ধরো। এ তো ওপি ভাই। স্নাইপার আছে। লাস্ট ওয়ান। আরে সাদমান ভাই। কি দেখাইলেন এটা। শুধুমাত্র ট্রিপল এর পক্ষ থেকে শুধুমাত্র একজন লাইভ রাহাত, কিন্তু সাদমানকে রিভাইভ দিতে পারবে ওদের দুইজন, বাট না, সাদমান গোস ডাউন। ইয়েস, আবার রিভাইভ দেওয়া যাবে। রিভাইভ হয়ে গিয়েছে। 2v2 সিচুয়েশন আমার মতে, নাকি 2v3 সিচুয়েশন? না, 2v2 সিচুয়েশন। ভেরস এন্ড স্ম্যাশ দুজন আছে, সাদমান এবং রাহাত আছে। তারপরে রাত ভাই ভাইটি মারা গিয়েছে ওই দিক দিয়ে। শুধুমাত্র 2v2 সিচুয়েশন এখন। তাহলে যারা ভার্সেস মিস্টার ট্রিপলার, স্নাইপার ভার্সেস নো স্নাইপার। হোয়াট ইউ থিঙ্ক রুল? আই থিঙ্ক আমি যারাকে অ্যাডভান্টেজে রাখবো স্নাইপারের দিক দিয়ে, বাট ক্লোজ রেঞ্জে যাওয়া উচিত ছিল না, কারণ স্ম্যাশ ক্লোজ রেঞ্জে পারবে না। যে প্লেয়ার দুজন ব্যাচ আছে ট্রিপলারের, সেটাই ওদের স্ট্যান্ডিং এ যে ট্রিপলারের যে প্লেয়ার দুজন বেঁচে ছিল, ওরাই ক্লোজ রেঞ্জের প্লেয়ার ছিল।
জাস্ট মিস্টেক মিস্টার ট্রিপলার। তো গাইজ এই ছিল আমাদের ফাইনাল ডে এর প্র্যাকটিস ম্যাচটা, যেটার জন্য এত দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। সেই টুর্নামেন্টের প্র্যাকটিস ম্যাচটা মোটামুটি লেভেলে আমাদের ভালোই গিয়েছে, তোমাদের দোয়াতে ভালো গিয়েছে এবং তোমাদের দোয়াটা আমাদের ফাইনালের দিনও মানে আজকেও লাগবে বিকাল 4টার দিকে। তো সবাই মিলে বিকাল 4টার দিকে আমাদের ফ্রি ফায়ারের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইটার মধ্যে থাইকো, আমাদের খেলাগুলো দেখো এবং অবশ্যই মিস্টার ট্রিপলার টিমকে সাপোর্ট করতে ভুলো না। কমেন্টে একেবারে স্প্যাম করে ফাটিয়ে ফেলো, শুধুমাত্র কমেন্টে যেন মিস্টার ট্রিপলারই থাকে আর কোনো কমেন্টই যেন না থাকে। একজন দরকার হইলে 1000 করে কমেন্ট কইরো। আর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা রিঙ্কু ভাই এবং ক্রুল ভাইকে দেখতে পাচ্ছিলাম, ওনারা দুইজন কিন্তু কাস্টার হিসেবেও থাকবে, তো আরো বেশি মজা হইতে যেতেছে। মনে রেখো গাইস 24 তারিখ মানে আজকে বিকাল 4টার দিকে ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং শেষবারের মতো আবারও বলছি, দোয়া রেখো আমাদের জন্য, দোয়া রেখো মিস্টার ট্রিপলার এবং EXE টিমের জন্য। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।